সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আরএস টিভি ইংলিশ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই ভালোবাসা এবং অভিনন্দন। আজ আপনাদের জন্য চমৎকার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বিশেষ করে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন এবং কাস্টমারদের সাথে ব্যবসা বাণিজ্য বিষয়ক বিভিন্ন ধরনের ইংরেজি শব্দ বলতে হয়, অথবা কাস্টমাররাও আপনাদের সাথে ইংরেজি শব্দ ব্যবহার করে, সেই ক্ষেত্রে ইংরেজিতে বলতে এবং বুঝতে এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এতে থাকছে মোট 50টি গুরুত্বপূর্ণ শব্দ অর্থ। ওকে ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করা যাক। প্রথম শব্দটি হচ্ছে বিজনেসম্যান। এর অর্থ হচ্ছে ব্যবসায়ী। বিজনেসম্যান এর অর্থ ব্যবসায়ী। এরপর অ্যাকাউন্ট এর অর্থ হিসাব। অ্যাকাউন্ট অর্থ হিসাব। অ্যাডভান্স এর অর্থ অগ্রিম। অ্যাডভান্স এর অর্থ অগ্রিম। ক্যাশ এর অর্থ হচ্ছে নগদ টাকা। ক্যাশ অর্থ নগদ টাকা। ইম্পোর্ট এর অর্থ আমদানি। ইম্পোর্ট আমদানি। ডিমান্ড এর অর্থ চাহিদা। ডিমান্ড অর্থ চাহিদা। ফিক্সড প্রাইস এর অর্থ এক দর। ফিক্সড প্রাইস অর্থ এক দর। ট্রেড এর অর্থ ব্যবসা। ট্রেড এর অর্থ ব্যবসা। মার্কেট প্রাইস এর অর্থ হচ্ছে বাজার দর। মার্কেট প্রাইস অর্থ বাজার দর। ক্রেডিট এর অর্থ বাকি। ক্রেডিট অর্থ বাকি। এর পরের শব্দটি হচ্ছে ক্যালকুলেটর। এর অর্থ হিসাব করা। ক্যালকুলেটর অর্থ হিসাব করা। মার্চেন্ট এর অর্থ ব্যবসায়ী। মার্চেন্ট অর্থ ব্যবসায়ী। চিপ এর অর্থ সস্তা। চিপ অর্থ সস্তা। ইন্টারেস্ট এর অর্থ সুদ। ইন্টারেস্ট অর্থ সুদ। ব্রোকার এর অর্থ দালাল। ব্রোকার অর্থ দালাল। ব্রোকারি এর অর্থ হচ্ছে দালালি। ব্রোকারি অর্থ দালালি। প্রফিট এর অর্থ লাভ। প্রফিট অর্থ লাভ। লস এর অর্থ ক্ষতি। লস অর্থ ক্ষতি। পেমেন্ট এর অর্থ পরিশোধ। পেমেন্ট অর্থ পরিশোধ। এক্সপোর্ট এর অর্থ রপ্তানি। এক্সপোর্ট অর্থ রপ্তানি। এর পরের শব্দটি হচ্ছে প্রাইস। এর অর্থ মূল্য। প্রাইস অর্থ মূল্য। ইনকাম এর অর্থ আয়। ইনকাম অর্থ আয়। ক্যাপিটাল এর অর্থ মূলধন। ক্যাপিটাল অর্থ মূলধন। ব্যাংক এর অর্থ ব্যাংক। ব্যাংক অর্থ ব্যাংক। ব্যালেন্স এর অর্থ উদ্বৃত্ত। ব্যালেন্স অর্থ উদ্বৃত্ত। মানি এর অর্থ টাকা পয়সা। মানি অর্থ টাকা পয়সা। পার্সেন্ট এর অর্থ শতকরা। পার্সেন্ট অর্থ শতকরা। পার্টনার এর অর্থ অংশীদার। পার্টনার অর্থ অংশীদার। রিটেইল এর অর্থ খুচরা। রিটেইল অর্থ খুচরা। শপ এর অর্থ দোকান। শপ
অর্থ দোকান। এর পরের শব্দটি হচ্ছে হোলসেল। এর অর্থ পাইকারি বিক্রয়। হোলসেল অর্থ পাইকারি বিক্রয়। ওয়ার্কশপ এর অর্থ কারখানা। ওয়ার্কশপ অর্থ কারখানা। ইনভয়েস অর্থ চালান। ইনভয়েস এর অর্থ চালান। কন্ট্রাক্টর এর অর্থ ঠিকাদার। কন্ট্রাক্টর অর্থ ঠিকাদার। ডিপোজিট এর অর্থ জমা করা। ডিপোজিট অর্থ জমা করা। শপকিপার এর অর্থ দোকানদার। শপকিপার অর্থ দোকানদার। রেট এর অর্থ দর। রেট অর্থ দর। ব্যালেন্স এর অর্থ দাঁড়িপাল্লা। ব্যালেন্স অর্থ দাঁড়িপাল্লা। বেনিফিট এর অর্থ লাভবান হওয়া। বেনিফিট অর্থ লাভবান হওয়া। বোনাস এর অর্থ অতিরিক্ত লভ্যাংশ। বোনাস অর্থ অতিরিক্ত লভ্যাংশ। এর পরের শব্দটি হচ্ছে ব্র্যান্ড। এর অর্থ ব্যবসা প্রতিষ্ঠানের চিহ্ন। ব্র্যান্ড ব্যবসা প্রতিষ্ঠানের চিহ্ন। ক্যাশিয়ার এর অর্থ কোষাধ্যক্ষ। ক্যাশিয়ার অর্থ কোষাধ্যক্ষ। সার্কুলেশন এর অর্থ প্রচার বা প্রচলন। সার্কুলেশন অর্থ প্রচার বা প্রচলন। ক্লেইম এর অর্থ দাবি করা। ক্লেম এর অর্থ দাবি করা। ডেফিসিট এর অর্থ অভাব বা ঘাটতি। ডেফিসিট অভাব বা ঘাটতি। ডিসমিস এর অর্থ প্রত্যাখ্যান করা। ডিসমিস অর্থ প্রত্যাখ্যান করা। কমার্শিয়াল এর অর্থ বাণিজ্য বিষয়ক। কমার্শিয়াল অর্থ বাণিজ্য বিষয়ক। কম্প্রিহেনসিভ এর অর্থ অধিক বুদ্ধিশক্তি সম্পন্ন। কম্প্রিহেনসিভ অর্থ অধিক বুদ্ধি শক্তি সম্পন্ন। কন্টেইনার এর অর্থ ধারণ করে যে কোটা। কন্টেইনার এর অর্থ ধারণ করে যে কোটা। আজকের ভিডিওর লাস্ট শব্দটি হচ্ছে কনজিউমার। এর অর্থ হচ্ছে ভোক্তা বা খরিদ্দার। কনজিউমার অর্থ ভোক্তা বা খরিদ্দার। ওকে সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।